সংস্কারের নামে চলছে কঠিন ষড়যন্ত্র, এমন অভিযোগ তুলেই এবার কঠোর হুঁশিয়ারি দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেছেন, আমরা যাই করি খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কারের কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। আমাদের দেখতে হবে এটা কোনো ষড়যন্ত্র কিনা। এ প্রশ্ন জনগণের। আমাদের জনগণের প্রত্যাশার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দ্রুত নিশ্চিত করতে হবে। জনগণের শাসন নিশ্চিত করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কিন্তু মূলত কোথায় এবং কোন প্রসঙ্গে এই বক্তব্য রেখেছেন তারেক, এবং এ সময় আর কি বললেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। বুধবার বিকেলে সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ২৪-এর গণ আন্দোলনে শহীদদের পারিবারিক আর্থিক সহায়তা ও বাড়ি উপহার দেওয়া হয়। তিনি বলেন, যারা এই আন্দোলনে নিহত হয়েছেন তাদের পরিবার যেন সঠিক বিচার পায়। দলমত নির্বিশেষে স্বৈরাচারকে হটাতে নিজের জীবন বাজি রেখে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। বিচারের মাধ্যমে আইনের শাসন নিশ্চিত করতে হবে। সামাজিক অধিকার নিশ্চিত করতে হবে। নিহত ও আহতদের ত্যাগের মর্যাদা দিতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থেকে দেশ গঠন করতে হবে। বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যে হারে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে, দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়ছে, দেশ তত পিছিয়ে পড়ছে। যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারবো, তত দ্রুত বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে পারবো আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগেও এ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, পঙ্গু করেছে, তাদের বিচার করতে হবে। বক্তব্যের শেষ দিকে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, আমাদের ভেতরে কিছু অনুচর ঢুকেছে, তারা বিশৃঙ্খলা করতে পারে, সবাইকে সজাগ থাকতে হবে। এর আগে তারেক রহমান বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচনের বিকল্প নেই। স্থানীয় বা জাতীয় যে নামেই হোক, নির্বাচনের মাধ্যমেই দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, বিগত ১৫ বছরে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে, মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে বাইরে নিয়ে গেছে। জবাবদিহিতা ছিল না বলেই এই কাজগুলো করা সম্ভব হয়েছে। তিনি বলেন, আমরা প্রায়শই বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে থাকি। আহা, ওই দেশটি কি সুন্দর, ওই দেশের সিস্টেম কি ভালো। ওসব দেশে জবাবদিহিতা আছে। জবাবদিহিতা আছে বলেই সেসব দেশের সিস্টেমগুলো কাজ করে। জবাবদিহিতাটা কি? জবাবদিহিতা হচ্ছে নির্বাচন, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি একজন রাজনীতিবিদ এবং রাজনৈতিক কর্মী। রাজনৈতিক কর্মী হিসেবে আমি বুঝি, সমাজে বা রাষ্ট্রে যদি জবাবদিহিতা না থাকে তাহলে কোনো কিছু টিকিয়ে রাখা সম্ভব না। জবাবদিহিতা থাকতেই হবে। আমাদের সংসারে কিন্তু জবাবদিহিতা থাকে যে এই কাজটি করা যাবে, এই কাজ করলে মানুষ সমালোচনা করবে। সন্ধ্যার ভেতরে বাসায় ফিরে আসতে হবে, অর্থাৎ পরিবারেও আমাদের নিয়মকানুন মেনে চলতে হয়। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুনুর রহমান। কেটিভি নিউজ 24-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।